এই ম্যাচটা শুধুমাত্র একটা ম্যাচ দেখলাম না, এই ম্যাচে আমরা দেখলাম প্রত্যেকজন মোহনবাগান ফুটবলারদের মধ্যে পারস্পরিক এক বোঝাপড়া, যার ফলস্বরূপ 5-5টা গোল। হ্যাঁ, আবারও একটা বিশাল ব্যবধানে জয় পেল মোহনবাগান। তবে এই বিশাল ফলাফল শুধুমাত্র কিন্তু দলের স্ট্রাইকারদের কৃতিত্ব নয়, ডিফেন্ডার থেকে মিডফিল্ডার, উইঙ্গার থেকে ফরওয়ার্ড, প্রত্যেকেই যেন এই ম্যাচে নিজের দায়িত্ব সঠিকভাবে উপস্থাপন করেছে। মোহনবাগানের খেলায় কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, তারা শুধুমাত্র গোলের সুযোগ তৈরি করাতে থেমে থাকেনি, সেই সুযোগগুলোকে প্রপারলি কনভার্ট করে তারা কিন্তু এই বিশাল ব্যবধানে জয় অর্জন করেছে। তবে এই ম্যাচে মোহনবাগান মাঝমাঠে সাহাল আব্দুল সামাদ যে ফুটবলটা খেলছিলেন, দেখে মনে হচ্ছিল তিনি যেন তার পায়ের জাদুতে একটা ছবি আঁকছিলেন মাঠ নামক এক ক্যানভাসে। ক্রিয়েটিভ মিডফিল্ডার রূপে তিনি যে ভূমিকা এই ম্যাচে রাখলেন তা কিন্তু এক কথায় অনবদ্য। নিখুঁত পাসিং ফুটবল, সঠিক সময়ে আক্রমণ তৈরি করা এবং গোটা মাঝমাঠে মোহনবাগানের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সাহাল আব্দুল সামাদের একটা বিশাল বড় অবদান কিন্তু ছিল এই ম্যাচে। ডিফেন্স থেকে শুরু করে একের পর এক পাস, ওয়ান টাচ ফুটবলের এক মেলবন্ধন, এটাই কিন্তু দলগত ফুটবলের আসল সৌন্দর্য। গোলের চান্স তৈরি করা এবং সেগুলোকে কনভার্ট করা, যেটা এই ম্যাচে কিন্তু মোহনবাগান ফুটবলাররা দারুণভাবে করেছে। হ্যাঁ, ম্যাচের ভীষণই ক্রুশিয়াল একটা সময় একটা ছোট্ট ডিফেন্সিভ ল্যাপসের কারণে একমাত্র গোল করার সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি এবং তারা কিন্তু গোলটা কনভার্ট করে। তারপরেই যেন মোহনবাগান আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। আর তারপর জেসন কামিংস গোলের সামনে যে নিখুঁত ফিনিশ করলেন, তিনি কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে গত মরশুমে তিনি যেখানে শেষ করেছিলেন, এই মরশুমে কিন্তু আবারও তিনি সেখান থেকেই শুরু করতে চলেছেন। এবং আরও একজন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, তিনি যেভাবে গোলটা কনভার্ট করলেন সত্যি কিন্তু দেখার মতন ছিল। এই ম্যাচটা দেখিয়ে দিয়ে গেল ফুটবল শুধুমাত্র কিন্তু ব্যক্তিগত খেলা নয়, বরং এটা কিন্তু দলীয় ঐক্য আর পারস্পরিক বিশ্বাসের খেলা। আর এই সবের ওপর ভিত্তি করেই মোহনবাগান আবারও ডুরান্ড কাপের ম্যাচে জয় পেয়ে গেল। তো এই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।